পৃথিবীর শেষ প্রান্তে এমন এক স্বপ্নের শহর আছে যেখানে মধ্যরাতেও ডোবে না সূর্য। আকাশে জল জল করে নর্দার্ন লাইটসের মায়াবী আলো, আর সেখানে থাকা বরফের নিচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। বলছিলাম অদ্ভুত সুন্দর শহর স্যালবার্ডের কথা। এটি আর্কটিক মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ এবং নরওয়ে ও উত্তর মেরুর ঠিক মাঝে অবস্থিত। অসাধারণ এই শহরটিকে প্রকৃতি এমনভাবে নিয়ন্ত্রণ করে যে প্রতিকূল পরিবেশের মধ্যেও সেখানে জীবন তার নিজস্ব গতিতে এগিয়ে চলে। মূলত নরওয়ের মূল ভূখণ্ড থেকে প্রায় ৯৩০ কিলোমিটার উত্তরে স্যালবার্ডের অবস্থান। ৯টি প্রধান দ্বীপ নিয়ে এটি গঠিত। তার মধ্যে সবচেয়ে বড় দ্বীপ স্পিটসবার্গেন। স্যালবার্ডের মোট আয়তন প্রায় ২৪,২০৯ বর্গ মাইল এবং এর ৬০% বেশি এলাকা বরফে ঢাকা। এজন্য সেখানে বেশ কিছু পোলার রিসার্চ সেন্টার আছে, যেখানে বিজ্ঞানীদের ছোট ছোট দল গবেষণা করে। শহরটির বাসিন্দা প্রায় ৩,০০০, যাদের বেশিরভাগই বাস করেন লংইয়ারবিয়েনে। তবে সেখানে রাশিয়ান ও ইউক্রেনীয়দের বসতিও আছে। তারা থাকেন ব্যারেন্টসবার্গ অংশে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই শহরটিতে থাকার জন্য কারো কোনো ভিসার প্রয়োজন হয় না। স্যালবার্ডের প্রথম উল্লেখ পাওয়া যায় ১১৯৪ সালে আইল্যান্ডের প্রাচীন নথিতে। আধুনিক বিশ্বের কাছে শহরটি পরিচিতি পায় ১৫৯৬ সালে ডাচ অভিযাত্রী উইলেম ব্যারেন্সের পুনরাবিষ্কারের মাধ্যমে। তারপর থেকে এটি তিমি শিকার ও কয়লা খনির জন্য বিখ্যাত হয়ে ওঠে। ১৯২০ সালে চুক্তি অনুযায়ী নরওয়ের অন্তর্ভুক্ত হয় স্যালবার্ড। বরফে মোড়ানো এই শহরটিতে ২,১০০টিরও বেশি হিমবাহ আছে। তার মধ্যে নর্থ অস্টল্যান্ডেড দ্বীপের অস্টফোনা হিমবাহটি সবচেয়ে বড়। এখানকার উদ্ভিদ ও প্রাণীজগৎ অত্যন্ত বৈচিত্র্যময়। সারা বছর সেখানের মাটি স্থায়ীভাবে জমে থাকে। এই বিষয়টিকে বলা হয় পার্মাফ্রস্ট। স্যালবার্ডের শহরটিতে ১৭০টিরও বেশি উদ্ভিদ প্রজাতি জন্মায়। তবে প্রকৃতি ও জীববৈচিত্র্য অত্যন্ত সংবেদনশীল এবং উদ্ভিদ ও প্রাণী সংরক্ষিত। তাই সেখানের বাসিন্দা ও ভ্রমণকারীদের পরিবেশের প্রতি বিশেষ দায়িত্বশীল হতে হয়। অদ্ভুত সুন্দর এই শহরটির প্রকৃতি বছরের ৩টি ভিন্ন ঋতুতে আলাদা রূপ ধারণ করে। গ্রীষ্মে তুন্দ্রা রঙিন হয়ে ওঠে, শীতে চারপাশ বরফে ঢেকে যায়, আর মেরু রাতের আকাশে দেখা মেলে নর্দার্ন লাইটস। এখানে আসা মানে প্রকৃতির এক নিবিড় সঙ্গ উপভোগ করা। তাই ভ্রমণ প্রেমীদের কাছেও এই শহরটি অপার্থিব সৌন্দর্যের। স্যালবার্ড শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি প্রকৃতির এক অমূল্য উপহার। পৃথিবীর এই শেষ প্রান্তে গিয়ে আপনি খুঁজেও পেতে পারেন জীবনের এক নতুন সংজ্ঞা। মনোমুগ্ধকর এই শহরটি সম্পর্কে জেনে আপনার ভালো লাগলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন।